মানুষের এই হৃৎপিণ্ডর কিন্তু একটা ক্ষুদ্র মস্তিষ্কের মতো ক্ষমতাও রয়েছে, একটা নিউরাল মস্তিষ্কের মতো ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার মাধ্যমে সে কোথায় কোন ওয়েতে কিভাবে রক্ত সঞ্চালন করতে হবে এটাও নির্ধারণ করে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত হওয়া ইলহাম বা তার সেই উত্তরগুলো আল্লাহ মানুষকে এভাবে করেই তৈরি করেছেন হয়তো। আল্লাহ মানুষকে এভাবে তৈরি করেননি। আসলে প্রিয় ভাই, আল্লাহ মানুষকে এভাবে তৈরি করেননি, মানুষ এভাবে হয়ে গিয়েছে। তো এই যে কাল বা হৃদয় আমরা যেটা বললাম, যেটা নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করলেন, এই কাল বা হৃদয় আল্লাহর পক্ষ থেকে যে এলহাম আসে, যে যেটা আপনি বলছিলেন, যেহেতু এলহাম নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক আছে। যে আ আপনার ভাষায় বলতে চাই যে এই কাল আসলে কিভাবে এলহাম রিসিভ করে? যখন কোনো মানুষ প্রচুর পরিমাণে জিকির আজগার করে থাকে, তখন তার এই কলব বাস্তবিক অর্থে এই জিকির করা স্টার্ট করে দেয়। এমন একটা স্থান, এমন একটা সময়, এমন একটা পর্যায়ে চলে আসে, যেই পর্যায়ে মানুষ নিজে এটা টের পায় যে সে মুখ বন্ধ করে রয়েছে, কিন্তু তার কলব একা একা জিকির করতেছে, সে এখানে টের পায়। আকাশ থেকে এবং মহাবিশ্ব থেকে আল্লাহ রব্বুল আলামিনের সেই তাজাল্লি, সেই নূর বাস্তবিক অর্থে নিজেদের ভিতর টেনে আনতেছে এবং সেটা আপনার সূক্ষ্ম শরীর বা আপনার রুহের সর্বত্র সঞ্চালন করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, তিলাস্মাদি দুনিয়ার বিশেষ পডকাস্টে আপনাদের আজ আমরা জানাবো কাল্ব বা হৃদয়ের আদ্যোপান্ত। যারা আধ্যাত্মিকতা চর্চা করেন বা সুফিজম নিয়ে যারা চিন্তাভাবনা করেন, তারা জানেন যে এই কাল্ব বা হৃদয়ের গুরুত্ব কতটা বেশি। এবং বরাবরের মতো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন আপনাদের সবার অতি পরিচিত এবং প্রিয় মুখ হাফেজ সাইফুল্লাহ মানসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশেষ পডকাস্টে। জাযাকাল্লাহু খাইরান। আমরা আজকের এই পর্বে কথা বলবো কাল্ব বা হৃদয় নিয়ে। আপনি তো জানেন যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি নিয়ে আসলে সাধারণ মানুষের জানারও কিন্তু ব্যাপক আগ্রহ আছে। বিশেষ করে আপনি তো জানেন যে যারা সুফি আছেন তারা কিন্তু বলেন যে মুমিনের হৃদয় আল্লাহর আরশ, জি। তাই না? হৃদয় আল্লাহর আরশ। তো সেক্ষেত্রে মানব দেহের ভিতরে এই হৃদয়টা এত বিশাল, মানে আরশ মানে হচ্ছে বিশাল একটা মহাবিশ্বের মতো আরকি। এটা আসলে কি বা কিভাবে? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদেরকে বুঝতে হবে যে মুমিনের হৃদয় আল্লাহর আরশ, এই কথাটা কেন সুফিরা বলে থাকে বা এটা কেন প্রচলিত রয়েছে। এর একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি হাদিসে কুদসি রয়েছে, যেটা খুবই বেশি বিখ্যাত। খুবই বেশি বিখ্যাত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছে যে, "আমাকে আমার আকাশ, বাতাস, জমিন কোনো কিছু ধারণ করতে পারল না, শুধুমাত্র মুমিনের কলব ছাড়া।" এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি হাদিসে কুদসি এবং এটা অত্যন্ত বেশি বিখ্যাত। খুবই সহিহ এই হাদিসে কুদসিটা। তো এখানে আল্লাহ পাক কি বলতেছেন একটু ভালোভাবে খেয়াল করুন। আল্লাহ বলতেছেন যে, "আমাকে আমার আকাশ, বাতাস, জমিন কিছুই ধারণ করতে পারল না, শুধুমাত্র মুমিনের কলব ছাড়া।" তার মানে মুমিনের কলব আল্লাহ রাব্বুল আলামিনকে ধারণ করতে পারতেছেন। এই হাদিসের উপর ভিত্তি করেই সুফিরা বলে থাকেন যে মুমিনের কলব আল্লাহর আরশ স্বরূপ। তো আপনার প্রশ্নের ২য় অংশে ছিল যে আরশ মানে তো হচ্ছে অনেক বড় একটা ব্যাপার-স্যাপার। তো এটা মুমিনের এই ছোট কলবে কিভাবে সম্ভব? আসলে আমাদের বাহ্যিক দৃষ্টি থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সত্য না। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি আলামে ওজুদ। আমরা আলামে আমর বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি না। যেভাবে আমি আগেও আলোচনা করেছিলাম যে আলামে ওজুদ বলতে আমাদের এই দেহ এবং যা কিছু আমরা দেখতে পাচ্ছি তা। কিন্তু আলামে আমর বলতে যা কিছু আমি দেখতে পাচ্ছি না তাকে বোঝানো হচ্ছে। আসলে এই যে কলব, এই কলব বাস্তবিক অর্থে কি এবং এটা কোথায় আছে? এটা কি? মানুষের দেহে একাধিক লতিফা রয়েছে। এই লতিফা বাস্তবিক অর্থে মানুষের দেহের অংশ নয়। এই লতিফা মানুষের রুহের অংশ। মানুষের রুহের যে দেহটা রয়েছে, রুহের জিসমানির যে দেহটা রয়েছে, এই রুহের জিসমানির দেহটার ভিন্ন, ভিন্ন অংশ রয়েছে, ভিন্ন, ভিন্ন স্থান রয়েছে, যেগুলোকে সুফি পরিভাষায় লতিফা বলা হয়। এই লতিফার যে বাস্তবিক অর্থে ৭ টাই, ব্যাপারটা এমন না। কোনো সুফি এবং কোনো তরিকার মতে লতিফা ১০ টা, আবার কোনো তরিকার মতে এর থেকেও বেশি। আর অন্যান্য ধর্ম যদি আমরা দেখি সেক্ষেত্রে এই লতিফাগুলোকেই বাস্তবিক অর্থে কুণ্ডলিনী চক্র বলে আখ্যায়িত করা হয়। যেমন ৭ টা কুণ্ডলিনী চক্রর কথা বলা হয়। তো কুণ্ডলিনীর চক্রর কথা বাদ আমরা লতিফার এখানে যদি আসি, তাহলে আমরা দেখতে পাই যে মানব দেহের এই ৭ টা লতিফার ভিতর একটা লতিফার নাম হয়েছে, লতিফা হচ্ছে বাস্তবিক অর্থে মানুষের রুহের এমন ৭ টা স্থান। ধরুন আপনার দেহের
7টা স্থান আমি যদি কাউন্ট করি, আপনার হাত, আপনার নাক, আপনার চোখ, আপনার হৃৎপিণ্ড এভাবে। তো এভাবে রুহের এমন 7টা বিশেষ স্থান রয়েছে যেগুলো রুহের শক্তি সঞ্চার করে। এই রুহের বিশেষ 7টা স্থানকে লতিফা নামে আখ্যায়িত করা হয় সুফি তত্ত্বে। এটাকেই আবার অন্য ধর্মে কুণ্ডলিনী নামে আখ্যায়িত করা হয়। যেমন আপনি যদি গুগল করেন যে কুণ্ডলিনী চক্র কাকে বলে, তাহলেই আপনি দেখবেন যে সেখানে কুণ্ডলিনী শক্তি দেখানো হচ্ছে যে মানুষের এই নাভির নিচ থেকে একদম মাথা পর্যন্ত 7টা শক্তির মতো দেখানো হচ্ছে। এভাবেই এগুলোকেই ভিন্ন পরিভাষায় আমাদের সুফি বা ইসলামী শাস্ত্রে বিভিন্ন তরিকায় লতিফা নামে আখ্যায়িত করা হয়। এই লতিফার মধ্যে যে একটা বিশেষতম লতিফা হচ্ছে লতিফায়ে কলব। এই লতিফায়ে কলব হচ্ছে আমাদের দেহের যে হৃৎপিণ্ড রয়েছে, আমাদের এই ফিজিক্যাল দেহের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড বরাবর হৃৎপিণ্ডের ওখানে কল্পনা করা হয় এই লতিফায়ে কলবকে। আপনি বা অন্য মানুষ সাধারণত ভাবতে পারে যে লতিফায়ে কলব বলতে বাস্তবিক অর্থে আমাদের ওই মাংসের হৃৎপিণ্ডটা কি বোঝানো হচ্ছে? আসলে না। হৃৎপিণ্ড বা হার্ট কিন্তু লতিফায়ে কলব না। লতিফায়ে কলবের অবস্থান হচ্ছে হার্টের এখানে। সে হচ্ছে রুহের একটা লতিফা, কিন্তু তার অবস্থানটা হচ্ছে আমার হার্টের এখানে। তো এখন আমি বলেছিলাম আলমে আমর বা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেটা রূহ আমাদের দেহে আছে, এই আলামে আমর বা রুহের বাস্তবিক অর্থে কোনো সীমা নেই। আপনি যদি আকাশ, বাতাস সবকিছু দেখেন, সেক্ষেত্রে সে যতই বড় হোক না কেন আকাশ, বাতাস, একটা কিন্তু সীমা রয়েছে, অসীম না। আমাদের পৃথিবী কিন্তু অসীম না। আকাশ, বাতাস কোনো কিছুই অসীম না, একটা সীমা রয়েছে। কিন্তু আমাদের রুহের যে কলব বা যে লতিফা, এটার কিন্তু কোনো সীমা নাই। এটা এমন একটা বিন্দু, যে বিন্দু হচ্ছে সেই অসীম নূরের একটা বিন্দু। যেভাবে একটা ছোট বীজের ভিতর একটা বড় বটগাছ লুকায়িত থাকে, সেভাবে ওই একটা বিন্দুর ভিতর কিন্তু সমগ্র বিশ্ব জগতের থেকেও বেশি কিছু লুকায়িত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসমান এবং জমিন কোনো কিছুই আমাকে ধারণ করতে পারে নাই উইদাউট মুমিনের কলব। এ কারণে মুমিনের কলব বলতে কলবের ওই লতিফাকে বোঝানো হচ্ছে লতিফায়ে কলব, যেটা বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফ্রিকোয়েন্সিকে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই তাজাল্লিকে ধারণ করতে পারে। যেই তাজাল্লি সাধারণ এই বস্তুগত জগৎ ধারণ করতে পারে না। এটাই হচ্ছে বাস্তবিক অর্থের। আপনি তো আসলে বেসিক্যালি একটা পার্থক্য অ বুঝিয়ে বললেন যে বায়োলজিক্যাল হার্ট বা আমরা হৃৎপিণ্ড বলতে যেটাকে বুঝি, এই হৃৎপিণ্ড এবং আধ্যাত্মিক যে কল্প, এটার একটা বেসিক পার্থক্য বলেছেন। জি, তো আমার প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে মেটাফিজিক্যাল কোনো সংযোগ আছে কিনা? যে আমাদের জি। হৃৎপিণ্ড কিংবা আধ্যাত্মিক যেই কাল্ব, এই দুটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে জি, কিনা? অবশ্যই সম্পর্ক আছে, পার্থক্য নেই। এটা হচ্ছে যে আমাদের চিকিৎসা বিজ্ঞান বাস্তবিক অর্থে এখন তা বলতে বাধ্য হচ্ছে বা গবেষণায় এটা পাওয়া গিয়েছে যে মানুষের যে হৃৎপিণ্ড এই শুধুমাত্র রক্ত সঞ্চালন করে ব্যাপারটা কিন্তু এমন না। মানুষের এই হৃৎপিণ্ডর কিন্তু একটা ক্ষুদ্র মস্তিষ্কের মতো ক্ষমতাও রয়েছে। একটা নিউরাল মস্তিষ্কের মতো ক্ষমতা রয়েছে। যে ক্ষমতার মাধ্যমে সে কোথায় কোন ওয়েতে কিভাবে রক্ত সঞ্চালন করতে হবে এটাও নির্ধারণ করে। তো এই মস্তিষ্কেও বা নিউরাল মস্তিষ্ক থাকার কারণে, নিউরাল ব্রেইন থাকার কারণে আমাদের এই হার্ট আমাদের সমস্ত দেহে এমন একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে, যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে আমাদের সমস্ত দেহে বাস্তবিক অর্থে যে জায়গায় যতটুকু দরকার ততটুকু রক্ত বা ব্লাড কিন্তু প্রবাহিত হচ্ছে আমাদের এই হার্টের মাধ্যমে। এই হার্ট বরাবর যে লতিফা বা যে লতিফায় কল্প আছে, এই লতিফা তো আর রক্ত সঞ্চালন করে না। কিন্তু এ কি করে? এ মহাবিশ্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত যে পজিটিভ ফ্রিকোয়েন্সি, পজিটিভ ভাইব্রেশন রয়েছে, এটাকে ক্যাচ করে এবং এটাকে সে তার রুহের, তার যে সূক্ষ্ম শরীর রয়েছে, সেই সূক্ষ্ম শরীরের সর্বোচ্চ ছড়িয়ে দেয়। যেভাবে হচ্ছে আমাদের হার্ট সমস্ত শরীরে রক্ত ছড়িয়ে দেয়, সেভাবে কলব আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফ্রিকোয়েন্সিকে, সেই পজিটিভ ভাইব্রেশনকে, সেই তাজাল্লিকে ধারণ করে সেটা আমাদের দেহের বা আমাদের যে রুহের যে সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীরের বিভিন্ন স্থানেতে এটাকে হচ্ছে সে পৌঁছে দেয়। এ কারণে আমাদের আধ্যাত্মিক পরিভাষায় বা আমাদের রুহের শক্তির জাগরণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এবং হায়ার ডাইমেনশনের সাথে আমাদের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই কলব অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন কোনো মানুষ প্রচুর পরিমাণে জিকির আজগার করে থাকে, তখন তার এই কলব বাস্তবিক অর্থে এই জিকির করা স্টার্ট করে দেয়। এমন একটা স্থান, এমন একটা সময়, এমন একটা পর্যায়ে চলে আসে, যেই পর্যায়ে মানুষ নিজে এটা টের পায় যে সে মুখ বন্ধ করে রয়েছে, কিন্তু তার কলব একা জিকির করতেছে। সে এখানে টের পায়। ইনফ্যাক্ট আমি আমার নিজের কথাই বলি, আমি আমার জীবদ্দশায় আল্লাহ পাকের ৯৯ নাম এতবার তিলাওয়াত করেছি, এতবার।
একে তো ৫ টা সিজদা আমি এমনিতেই দিতাম। অনেকে আবার আমাকে প্রশ্ন করে যে, "কিরে তুই নামাজ রোজা বাদ দিয়ে কি ৫ টা সিজদা দিলেই হবে?" না, ফরজ নামাজের পর সিজদাগুলো দিতাম। তাই নামাজ বাদ দিলে কিভাবে সিজদা দিব? তো এই সিজদা ছাড়াও আমি উঠতে, বসতে, চলতে, ফিরতে আল্লাহ পাকের ৯৯ নাম সর্বদা তেলাওয়াতরত অবস্থায় থাকি বা থাকতাম, এখনো আছি। তো এট এ টাইম আমি নিজে এটা বুঝতে পেরেছি যখন আমার বয়স হচ্ছে আমি ক্লাস 9 এ পড়ি। এরপর আমি এটা বুঝতে পেরেছি যে আমি দেখছি যে আমি যদি মুখ বন্ধও করে রাখি, আমার কলবে কিন্তু ওই ৯৯ নাম তেলাওয়াত চলতেছে। তো আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের অটুট জিকির করেন বা যেকোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের রেগুলার জিকির করা শুরু করে, আল্লাহকে স্মরণ করা শুরু করে, এট আ টাইম ৪১ দিন পর বা একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর আপনারা দেখবেন কি যে আপনারা চুপ করে আছেন কিন্তু আপনার কানে আওয়াজ হচ্ছে। সেটাকে আপনার কলব ওই জিকিরটা করতেছে। এই জিকিরের মাধ্যমে বাস্তবিক অর্থে আপনার এই লতিফায়ে কলব আকাশ থেকে এবং মহাবিশ্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই তাজাল্লি, সেই নূর বাস্তবিক অর্থে নিজেদের ভিতর টেনে আনতেছে এবং সেটা আপনার সূক্ষ্ম শরীর বা আপনার রুহের সর্বত্র সঞ্চালন করে দিচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেটি হচ্ছে এই যে কাল বা হৃদয় আমরা যেটা বললাম, যেটা নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করলেন। এই কাল বা হৃদয় আ আল্লাহর পক্ষ থেকে যে ইলহাম আসে, জি, যেটা আপনি বলছিলেন, যদিও ইলহাম নিয়ে আসলে অনেক তর্ক-বিতর্ক আছে। জি, আ আপনার ভাষায় বলতে চাই যে এই কাল্ব আসলে কিভাবে ইলহাম রিসিভ করে? জি, obviously সুন্দর কথা বলেছেন। ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজগতের প্রত্যেকের সাথেই কিন্তু কথা বলতেছে। ইলহাম নিয়ে যতই হচ্ছে তর্ক-বিতর্ক থাকুক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেছে প্রত্যেকের সাথে এবং এটা আমি পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করে দিয়ে ছাড়ব। কিভাবে আমি প্রমাণ করব শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলতেছেন, বিখ্যাত হাদিসে কুদসি, আমার বানানো কথা না, যে আমার কোন বান্দা যদি আমাকে একবার ডাক দেয়, আমি আমার বান্দার ১০ বার রিপ্লাই দেই। আমার বান্দা যদি আমার দিকে ১ পা হাঁটে, আমি তার দিকে ১০ পা আগাই। আমার বান্দা যদি দৌড়ে আসে, আমি তার দিকে তার থেকেও ১০ গুণ বেশি মানে দৌড়ে যাই। অর্থাৎ তার থেকেও আরো ১০ গুণ বেগ নিয়ে আমি তার দিকে ধাবিত হই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো আর কখনো মিথ্যা হতে পারে না। হাদিসে কুদসি এত বিখ্যাত, এটা তো মিথ্যা হতে পারে না। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমি যখন নামাজ পড়তেছি তখন আমি এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেছি। আপনি আমি যখন আল্লাহকে জিকির করতেছি, আমি আল্লাহকে স্মরণ করতেছি। তাহলে আপনি একবার চিন্তা করেন আমাদের প্রত্যেক স্মরণের বিপরীতে আল্লাহ ১০ গুণ ভাবে আমাদের উত্তর দিচ্ছেন। তাহলে সেই উত্তর আমরা আমাদের কানে শুনতে পাচ্ছি না কেন? এর কারণ হচ্ছে আমাদের এই কান বাস্তবিক অর্থে হায়ার ফ্রিকোয়েন্সির সেই জিনিসগুলো ধরতে পারে না কিংবা আমরা আমাদের এই বস্তু জাগতিক মায়ায় পড়ে, আমরা এই দুনিয়াবি মোহে পড়ে, আমরা এগুলো নিয়ে এত পরিমাণ বিজি থাকি যে আমাদের কল্ব ওই শক্তিটাই অর্জন করতে পারে না যে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত হওয়া ইলহাম বা তার সেই হয়তো উত্তরগুলো আল্লাহ মানুষকে এভাবে করেই তৈরি করেছেন হয়তো। আল্লাহ মানুষকে এভাবে তৈরি করেননি আসলে প্রিয় ভাই। আল্লাহ মানুষকে এভাবে তৈরি করেননি। মানুষ এভাবে হয়ে গিয়েছে। এর কারণটা কি? আমি আগেও আপনাকে বলেছি যে যখন একটা মানুষ বাচ্চা থাকে, তখন কিন্তু সে ফেরেশতা দেখতে পাচ্ছে। তখন কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু বুঝতে পারতেছে। কিন্তু আস্তে আস্তে যখন সে হচ্ছে নাফসিয়াতের দিকে ধাবিত হয়, যখন সে বালেগ হয়, তারপর আস্তে আস্তে সে দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে যায় এবং সে আল্লাহকে ভুলেই যায়। কিন্তু আল্লাহ কিন্তু তার পক্ষ থেকে উদাহরণ তার সামনে প্রস্তুত করতেছেন বারবার। আল্লাহ বারবার তার সামনে এটা উদাহরণ প্রস্তুত করতেছেন এবং দেখতে বলতেছেন যে, "তুমি প্রকৃতির দিকে নজর দিয়ে শিক্ষা অর্জন করো।" তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের উত্তর দিচ্ছেন এবং আমরা সেই উত্তর পাচ্ছি না বা পেয়েও আমরা বুঝতেছি না। তো এটাকেই না, হচ্ছে ধর্ম ইলহাম তো বলা বলে হয়। ধর্ম হচ্ছে একটা বিশ্বাসের ব্যাপার। আল্লাহ নিশ্চয়ই কোরআনে বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বিষয়ে বিশদ ব্যাখ্যা করেছেন। যদিও আমি ইসলামী জ্ঞান এত বেশি ধারণ করি না বা জানি না। তারপরও আমি সাধারণভাবে সাধারণ মুসলমান হিসেবে বলতে পারি যে আ ধর্ম আসলে অনেক কিছু অ মানে বিশ্বাস করতে হয়। জি, রাইট? তো সেক্ষেত্রে এটা আমাকে যেহেতু ধর্মে বলা আছে বা আল্লাহ বলেছেন যে আমরা যদি আল্লাহকে একবার ডাকি, আল্লাহ সেক্ষেত্রে ১০ বার ১০ উত্তর বার উত্তর দেন। তো সেক্ষেত্রে যেহেতু এটা বলা আছে আমরা হয়তোবা শুনি না, কিন্তু এটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। হ্যাঁ, obviously। তো এবং এইটাই হচ্ছে ইলহাম। আপনি যে বললেন না যে ইলহাম নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। তো আল্লাহর রাসূল ইলহামের ব্যাপারে বলেছেন সেটা আমি বাদ দিলাম, সেই হাদিস এখানে বলছি না। কিন্তু আল্লাহ পাক হাদিসে কুদসিতে যেটা বলেছেন সেটা অনুসারে তো আল্লাহর পক্ষ থেকে আমি সাড়া পাচ্ছি। তো ওই সাড়াটা তো আমি ধরতে পারতেছি না। কিন্তু যখন প্রিয় ভাই আপনি আল্লাহর জিকিরে নিজেকে রত করে ফেলবেন, যখন আপনার কলব পরিশুদ্ধ করে ফেলবেন, তখন আস্তে আস্তে না আপনি ওই সাড়াগুলো বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? আল্লাহ আপনারে উত্তর দিচ্ছে। আপনি আল্লাহকে ডাকছেন আর আল্লাহ আপনাকে শাহাদাত বলে উত্তর দিচ্ছে, ব্যাপারটা এমন না। আপনি কিভাবে বুঝবেন? আমি আপনাদের একটা উদাহরণ এবং টেকনিক বুঝিয়ে দেই।
আপনারা সবাই এটা চেষ্টা করবেন, ট্রাই করবেন। যদি এটা না পারেন তাহলে দরকার পড়লে আমার ভিডিও দেখা আপনারা বাদ দিয়ে দিবেন। সেটা হচ্ছে আপনাদের জীবদ্দশায় যেকোনো প্রবলেম অ্যারাইজ হোক না কেন, যেকোনো প্রবলেম আপনাদের জীবদ্দশায় অ্যারাইজ হোক না কেন, আপনারা কি করবেন? একটা খালি মাঠে যাবেন যেখানে আশেপাশে কেউ নাই, বা আপনাদের বাসার ছাদে যাবেন। ছাদে গিয়ে আকাশের দিকে ২ হাত উত্তোলন করে আল্লাহর কাছে মোনাজাত করবেন এবং বলবেন, হে আমার রব, আমি তোমাকে স্মরণ করছি, তুমি আমাকে স্মরণ করো। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার রব, আমি এই পবিত্র আয়াতের উসিলা করে তোমার কাছে সহায়তা চাচ্ছি। আমি আমার জীবদ্দশায় এই সমস্যায় পতিত হয়েছি। এই সমস্যা থেকে আমি উত্তরণ কিভাবে হব, তুমি আমাকে পথ দেখাও। জাস্ট এইটা ৩ বার বলে আপনি চলে আসবেন। আপনি বললেন কি মহাবিশ্বে বললেন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন। কিন্তু আপনার ইয়াকিনটা অটুট রাখতে হবে যে আমার রব ১০ বার আমাকে পথ দেখাবে। আপনি বিশ্বাস করবেন না, ২৪ ঘন্টা, মাত্র ২৪ ঘন্টার ভিতর আপনার এই প্রশ্নের উত্তর কোনো না কোনোভাবে আপনার সামনে এই মহাবিশ্ব পাঠাবে। হয় হতে পারে যে আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর আপনি নিচে নেমে এসে দেখলেন যে আপনার সামনে একটা পত্রিকা রাখা, পত্রিকায় একটা হেডলাইনে আপনার সেই প্রশ্নের উত্তর আছে। নয় হতে পারে আপনি টিভি চ্যানেলটা অন করলেন, দেখতে পেলেন একটা অনুষ্ঠানে কেউ একজন ওই উত্তরটা দিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্নের উত্তর আপনার নয়। আপনি দেখতে পারেন যে আপনার মোবাইলে হঠাৎ করে স্ক্রল করতে, করতে ফেসবুকে একটা জিনিস চলে এসেছে যেটার ভিতরে আপনার উত্তর। নয় আপনি দেখতে পারেন যে আপনি এমন কিছু স্পেসিফিক সংখ্যা দেখবেন যেই সংখ্যাগুলো বারবার রিপিটেড হচ্ছে। যেমন 2222 আপনি দেখতে পেলেন ২ টা ২২, আপনি দেখতে পেলেন ৩ টা ৩৩, এরকম বারবার হচ্ছে আপনার রিপিট হচ্ছে। তখন আপনাকে কি করতে হবে? ওই সংখ্যাগুলোর মানি খুঁজতে হবে এঞ্জেল নাম্বারের। যখন আপনি এঞ্জেল নাম্বারের মানি খুঁজবেন তখন দেখবেন যে আল্লাহ পাক আপনার উত্তর ওখানে দিয়ে দিয়েছেন। আর যদি আপনি এঞ্জেল নাম্বার বাদও দেন, তারপরেও আপনি দেখবেন যে হয়তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার পাশে একজনে মাইকিং করতেছে কোনো একটা জিনিস একটা মসজিদে। কিন্তু যে কথাটা বলতেছে সেখানে আপনার প্রশ্নের উত্তরটা রয়েছে। আচ্ছা, আমি একটু কথা ইন্টারাপ্ট করে বলি যে আপনি যে এঞ্জেল নাম্বারটা বললেন, এটা অনেক সাধারণ মানুষ হয়তোবা বুঝবে না বা জানবে না। ইনফেক্ট আমি নিজেও জানি না। যদি আমাকে বোঝানোর জন্য আপনি বলতেন আসলে এঞ্জেল নাম্বারটা কি বা মানুষ কিভাবে, সাধারণ মানুষ কিভাবে বা আমি কিভাবে এটাকে খুঁজে পাবো? অবভিয়াসলি আপনার খুঁজে পাওয়ার দরকার নাই তো। ব্যাপারটা হচ্ছে শুনুন, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের সাথে গার্ডিয়ান এঞ্জেল নিযুক্ত করে দিয়েছেন। গার্ডিয়ান এঞ্জেল। তো গার্ডিয়ান এঞ্জেল কি জিনিস? এটাকে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি আমার বান্দাকে রক্ষা করার জন্য তার সামনে এবং পিছনে পাহারাদার নিযুক্ত করে দিয়েছি। আমাদের সাথে যেমন শয়তান আছে, ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এঞ্জেল বা গার্ডিয়ান এঞ্জেল নিযুক্ত করে দিয়েছেন, বা এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন যে আমাকে দেখছে, আমাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা যখন ঘুমাই প্রিয় ভাই, ঠান্ডা মাথায় ভাবেন পৃথিবীতে এত কানচালা আছে। কখনো এমন হয়েছে যে আপনি মশারি ছাড়া ঘুমিয়েছেন, কানচালার মধ্যে কোনো একটা কানচালা আপনার কানের ভিতর দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে গিয়েছে? বা আপনি এরকম মারাত্মক একটা পরিস্থিতির ভিতর পড়েছেন? না, অথচ আপনি কিন্তু ঘুমন্ত। তাহলে এই ঘুমন্ত অবস্থায় আপনাকে কে রক্ষা করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এঞ্জেলরা আপনাদের রক্ষা করতেছে আল্লাহর আদেশে। এখন কথা হচ্ছে এই গার্ডিয়ান এঞ্জেল আপনার সাথে যোগাযোগ করে। কিন্তু আপনি তো গার্ডিয়ান এঞ্জেলের কথা বুঝতে পারবেন না। তখন এই গার্ডিয়ান এঞ্জেল করে কি? বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন নাম্বার দেখায়। যেমন হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার পরপর ২-৩ দিন আপনি দেখলেন যে প্রতিদিন আপনার যখন ৫টা ২৫ বাজে তখনই ঘড়ির দিকে কেন যেন আপনার চোখটা চলে যায়। আপনি জানেন না, হঠাৎ করে দেখলেন ঘড়ির দিকে ৫টা ২৫। আবার পরের দিনও দেখবেন একই সময় আপনি কেন যেন ঘড়ির দিকে তাকিয়েছেন, দেখেন ৫টা ২৫ বাজে। এরকম ২-৩ দিন রিপিট হচ্ছে একটা নাম্বার ৫টা ২৫। আবার দেখেন আপনি কোনো একটা সমস্যায় আছেন, আপনার প্রশ্ন আছে আল্লাহ তাআলার কাছে। তো হঠাৎ করে আপনি ফোনটা অন করলেন, দেখেন ৩33 ৩টা ৩৩ বাজে। আবার আপনি ফোন অন করলেন, দেখেন 444, এরকম একই নাম্বার রিপিট হচ্ছে। যখন আপনি দেখবেন যে এই নাম্বারটা রিপিট হচ্ছে তখন আপনার জাস্ট কাজ হচ্ছে আপনি এই 444 এঞ্জেল নাম্বার মিনিং এটা লিখে একটা সার্চ করবেন। যখন আপনি এটা লিখে সার্চ করবেন তখন আপনি দেখবেন যে সেখানে যে উত্তরটা আসে এঞ্জেল নাম্বারের, সেটা গুগলে কোথায় হোক, সার্চ করব? গুগলে? গুগলে অথবা চ্যাটজিপিটিতে অথবা যেকোনো এআইতে আপনি সার্চ করেন। এঞ্জেল নাম্বার এটা এমন একটা ধারণা নয় যেটা আমি ১ম বলতেছি। এটা বাস্তবিক অর্থে বেশ কিছু আপনার যারা মেটাফিজিক্স নিয়ে কাজ করেছে এরকম বেশ কিছু বিজ্ঞানী প্রায় এভারেজে গত ৫০ থেকে ১০০ বছরের ভিতর এটা নিয়ে গবেষণা করেছে এবং তারা দেখেছে যে ১০০-২০০ মানুষের ভিতর গবেষণা করে দেখেছে যে প্রত্যেক মানুষের প্রশ্নের উত্তর বাস্তবিক অর্থে কোনো না কোনো নাম্বার তারা দেখতে পায়। অর্থাৎ আপনার প্রশ্ন মনে অ্যারাইজ হয়েছে, আপনি আল্লাহর কাছে জানতে চাইলেন, কোনো না কোনোভাবে একটা নাম্বার আপনি দেখতে পেলেন। একবার না একাধিকবার, অন্তত ২ থেকে ৩ বার। তখন এই নাম্বারের যে মিনিংটা আপনি দেখবেন সেই মিনিংটা হচ্ছে বাস্তবিক অর্থে আপনার প্রশ্নের উত্তর। তো এভাবে যখন আপনি দেখবেন যে একাধিকবার আপনি একই নাম্বার দেখতেছেন, আজকে সকালেও আপনি দেখলেন 111, আবার আমার যেই ভিডিওটা ভাইরাল হয়েছে ৩ মিলিয়ন। আপনি জানেন এই ভিডিওটায় আমি ৩ টা এঞ্জেল নাম্বার দেখেছি এবং এই ৩ টা এঞ্জেল নাম্বার আমার মোবাইলে স্ক্রিনশট মেরে রাখা আছে। এই ভিডিও যখন ১ম ভাইরালের পথে তখন ৩33 আমি ৩33 ৩৩৩ টা শেয়ার পড়ছে। আপনি জানেন না, লাইক পড়ছে ৪৪৪ টা, শেয়ার পড়ছে ৩৩৩ টা আর আমার কমেন্ট পড়ছে ২২২ টা। আপনি বোঝার ট্রাই করেন।
আমি স্ক্রিনশট মারা আমি আপনারে এখন দেখাতে পারবো। দরকার পড়লে কমেন্ট বক্সে আমি আমার ভক্তদের দেখাতে পারবো। আমার ওই ভিডিওটা যখন আমি এই এঞ্জেল নাম্বার দেখলাম, অর্থাৎ আমি রাত্রবেলা ফোনটা অন করে দেখলাম যে কিরে কয়টা লাইক পড়লো বা কয়জন মানুষ দেখলো। তো আমি দেখি লাইকের ওখানে আছে 444 আর আপনার কমেন্টের ওখানে হচ্ছে 222 আর শেয়ারের ওখানে 333। আমি বলে খাইছে রে। তো বিশাল ব্যাপার-স্যাপার। ৩ টা এঞ্জেল নাম্বার একই সাথে, তার মানে এই ভিডিও কোনো কাহিনী ঘটাবে। তো আপনি বিশ্বাস করবেন না, ভিডিওটা ৩ মিলিয়ন ভিউজ আসছে। তাও আবার ২ থেকে ৩ দিনে। এখন এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে ৩, ৩, ৩, ৩ হচ্ছে, আমরা যদি ৩ কে ভাঙি তাহলে দেখেন আমরা ৩, ৬, ৯ এই যে ৩ টা নাম্বার, এই ৩ টা নাম্বারকে হচ্ছে টেসলা নাম্বার বা ঈশ্বর সংখ্যা বলা হয় বা গডস নাম্বার বলা হয়। এই বিশ্বজগতের প্রত্যেকটা জিনিসের ভিতরে এই ৩, ৬, ৯ রয়েছে। এটা এই হায়ার ডাইমেনশন এর কোনো নাম্বার, যেটা আমাদের ডাইমেনশনের না। আপনি পৃথিবীতে যত কিছু দেখবেন প্রত্যেকটা জিনিসের যদি আপনি গাণিতিক হিসাব বের করেন তাহলে আপনি দেখবেন সেখানে ৩, ৬, ৯ এই ৩ টা জিনিস অনুপস্থিত আর সব নাম্বার রয়েছে। আমাদের শরীরের যে ডিএনএ, এই ডিএনএর যে প্যাটার্ন, এই প্যাটার্নও বাস্তবিক অর্থে গাণিতিকভাবে ৩, ৬, ৯ এর সাথে মিলে। আপনি যদি একটা শামুকের খোলস দেখেন সেটাও ৩, ৬, ৯ এর সাথে মিলবে। আপনি যদি একটা মানে দেখেন, গাছ দেখেন, সেই গাছও ৩, ৬, ৯ এর সাথে এই প্যাটার্নে মিলে যাবে। অর্থাৎ একটা ফুলও যদি দেখেন, সেই ফুলের যে আকৃতি আল্লাহ তৈরি করছে সেটার হিসেবে যদি আপনি জ্যামিতিক হিসাব করেন, সেক্ষেত্রেও লাস্টে গিয়ে দেখবেন আপনি ৩, ৬, ৯ মিলে গিয়েছে। তো নিকোলা টেসলা বলতেছে যে এই বিশ্ব জগতের মূল চাবিকাঠি হচ্ছে ৩, ৬, ৯। আপনি যদি ইউটিউবে ৩, ৬, ৯ লিখে সার্চ করেন আপনি এত কিছু পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তো এই ৩, ৬, ৯ যেখানে থাকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হচ্ছে নির্দেশনা থাকে বা সেখানে ঈশ্বর নিজে কোনো কিছু ঘটাচ্ছে বা তার হস্তক্ষেপ আছে এটা বোঝা যায়। যখন আমার এই ৩, ৩, ৩ আসে তখন আমি কি করলাম জানেন? আমি 3+3+3 হয় কত ভাই দেখেন? ৯। ৯। আমি যদি ৩ রে একা ভাঙি তাহলে হয় ৩, সেটাও ঈশ্বর সংখ্যা বা গডস নাম্বারে চলে আসে। আমি যদি ৩+৩ করি সেটাও হয় ৬, সেটাও গডস নাম্বারে চলে আসে। আমি যদি ৩+৩+৩ করি তাহলে সেটা হয় ৯, সেটাও গডস নাম্বারে চলে আসে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার এই ভিডিওটা ভাইরাল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন তার ইসমে আজম মানুষের মাঝে প্রকাশ করার জন্য। কারণ ভিডিওটা তো আমার ব্যক্তিগত ভিডিও ছিল না। ওটা ছিল ইসমে আজমের ভিডিও সম্পর্কে। তাই আল্লাহ নিয়ে নিয়েছেন। এভাবে আমরা যদি 444 মিনিং দেখি তারও একটা বহুল প্রচলিত মিনিং রয়েছে। যেটা আমার সাথে একদম হয়ে গিয়েছিল। আমরা যদি 222 মিনিং দেখি তারও একটা আচ্ছা, মিনিং আমার প্রশ্ন রয়েছে। হচ্ছে এই যে এঞ্জেল নাম্বার নিয়ে ইসলামী শরীয়ত এই এঞ্জেল নাম্বার নিয়ে কি কোনো গাইডলাইন দিয়েছে? মানে এইটা বিশ্বাস করলে কি ইমানে কোনো ধরনের সমস্যা হবে এরকম কিছু? না, এরকম কোনো কিছু ইসলামী শরীয়ত কখনোই দেয়নি। কারণ হচ্ছে আপনার বাস্তবিক অর্থে ইসলামী শরীয়ত তো আপনাকে এটাই বলতেছে যে জ্ঞানীরা কেন তাদের চোখে খুলতেছে না? বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন কেন জ্ঞানীরা দেখতেছে না? নিশ্চয়ই জ্ঞানীদের জন্য সবকিছুর ভিতর গভীর নিদর্শন রয়েছে। না, আমার প্রশ্ন হচ্ছে যে এই এঞ্জেল নাম্বার কোরআন বা হাদিসে কি এই ধরনের এঞ্জেল নাম্বারের কোনো নির্দেশনা বা এরকম কিছু আছে? কোরআন তো বা হাদিসে এঞ্জেল নাম্বার ডিরেক্টলি ভাবে নাই। এর কারণ হচ্ছে আপনার এই এঞ্জেল নাম্বার আবিষ্কারই হয়েছে আপনার ২০০ থেকে ৩০০ বছর আগে। এটাও একজন মেটাফিজিক্স নিয়ে গবেষণা করা বিজ্ঞানী আবিষ্কার করছেন। কিন্তু তো সেটা কি কোরআন একজন বা মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস করা উচিত হবে? হ্যাঁ, এইটা আমি বলতেছি। আমি কোরআন বা হাদিসে থেকে এঞ্জেল নাম্বার আপনাকে বের করে দেখাতে পারব না। কারণ এটা হচ্ছে পরবর্তীতে বিজ্ঞানী আবিষ্কার করেছে। কিন্তু আমি কোরআন বা হাদিস থেকে আপনাকে এমন জিনিস দেখাতে পারব যেটা আপনাকে আপনার এই স্থান থেকে নাড়িয়ে দিবে। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগেই এই নাম্বারের গুরুত্ব আমাদের কাছে দেখিয়ে গিয়েছেন যেটা আমরা বুঝি না। আল্লাহর রাসূল বলেছেন যে, "তোমরা প্রতি নামাজের পরে বিশেষ কিছু আমল করো।" তার ভিতর কি? সুবহানাল্লাহ ৩৩ বার, ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার, তারপর আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো এই প্যাটার্ন যদি আমরা দেখি তাহলে দেখব ৩, ৩, ৩৩, ৩, ৩, ৩৩, ৩, ৪। এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে আপনি একটু দেখেন কি অবস্থাটা দাঁড়ায়। ৩৩ বার ১ম ৩, ৩ মানে ৩, ৩, ৬ ঈশ্বর সংখ্যায় পড়ে গেল অলরেডি ৩, ৬, ৯ এর একটা সংখ্যা ৬। আমরা আবার যদি ৩৩ ভাঙি ৩, ৩, ৬ আবার ৬ বের হলো। আমরা যদি ৩৪ ভাঙি তাহলে আমরা পাই কত? ৩ + ৪ = ৭। আপনি জানেন এই ৭ এর কত গুরুত্ব? আপনার ৭ দিবস সেটাও ৭। আপনি কাবা শরীফ তাওয়াফ করবেন সেটাও ৭ বার। আপনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো একটা আমল করবেন, আল্লাহর রাসূল বলে গিয়েছেন ৭ বার। সকালবেলা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার কতবার পড়তে হবে? ৭ বার। সকালবেলা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া আল্লাহর রাসূল পড়তে বলছে কয়বার? ৩ বার। অর্থাৎ আপনি আল্লাহর রাসূলের করা নরমাল আমলগুলোও যদি দেখেন, আপনি দেখবেন সেখানে ৩, ৬, ৯ এমনভাবে জড়িত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা মানে ফ্রিকোয়েন্সি বহন করে যে আল্লাহর রাসূল
তার বিভিন্ন আমলে এই ৩-৬-৯ ইউজ করে গিয়েছেন। সে অজু করার সময়ও হচ্ছে বলছে বিসমিল্লাহ বলো কয়বার? ৩ বার। কথা বুঝছেন? কখনো শুনছেন ৪ বার? না, ৩ বার। তায়াম্মুম করার সময় তুমি বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তায়াম্মুম করো ৩ বার। অনুরূপভাবে কাবা শরীফ তাওয়াফ করার সময় তোমরা ৭ বার তাওয়াফ করো। সপ্তাহে দিন কয়টা? ৭ টা। কথা বুঝতে পারছেন? তো এভাবে যদি আমরা হিসাব করি তাহলে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও যে তিনি এই নাম্বারের প্রতি খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছিলেন এবং বিশেষ কিছু নাম্বারের প্রতি, এটা আমাদের চোখের সামনে একদম স্পষ্টভাবে প্রমাণিত হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। আপনি আপনার বিভিন্ন পডকাস্টে আসলে সাধারণ যারা দর্শক থাকেন তাদেরকে বেশ কিছু পরামর্শ দেন। ঠিক। কিছু আমল নিয়ে কথা বলেন। সেটি হচ্ছে পাপ বা আ দুনিয়ার মোহের কারণে আমাদের কালবে তো মরিচা পড়ে। জি। এটা হাদিসেও আছে যে আসলে আমাদের কাল্ব আ ঢাকা পড়ে পাপের কারণে। তো এই পাপ থেকে বা আমাদের এই কাল্বকে পরিষ্কার করার জন্য আধ্যাত্মিক আসলে উপায় কি? যেহেতু আসলে আপনি আধ্যাত্মিক গুরু বা আধ্যাত্মিকতার চর্চা করেন, সে বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে এক্ষেত্রে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একটি হাদিস উল্লেখ করে গিয়েছেন। যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উল্লেখ করে গিয়েছেন, সেখানে তো আমার নতুন করে বলার কিছু থাকে না। কিন্তু আমি হাদিসটা উল্লেখ করি। সেটা হচ্ছে তিনি বলেছেন যে, "যেভাবে লোহায় মরিচা পড়ে, সেভাবে মানুষের কলবে মরিচা পড়ে।" তো প্রশ্ন করা হয়েছে, "ইয়া রাসূলাল্লাহ, এই মরিচা পরিষ্কার করার উপায় কি?" তখন তিনি বলেছেন, "উপায় হচ্ছে বেশি, বেশি করে আল্লাহর জিকির করা তথা কোরআন তেলাওয়াত করো এবং বেশি, বেশি তুমি তোমার মৃত্যু স্মরণ করো। এই ২ টা কাজ যদি কোন ব্যক্তি করে তাহলে আস্তে, 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 আস্তে তার কলবের ওই মরীচিকা ঠিক হয়ে যায় এবং মরীচিকা পরিষ্কার হয়ে যায় বা মরিচা পরিষ্কার হয়ে যায় কলবের। আর রইল কথা হচ্ছে আপনার আগের প্রশ্নে যে আল্লাহর রাসূল নিউমারোলজি বা নাম্বার এর উপর বিশ্বাস করত কিনা বা ফলো করত কিনা? দেখুন, আল্লাহর রাসূল ডিরেক্টলি কোথাও বলে নাই যে তোমরা ৩-৬-৯ কে এভাবে ফলো করো। কিন্তু আমরা যদি আল্লাহর রাসূলের জীবন দেখি এবং তার প্রতিটা কর্ম দেখি তাহলে আমরা দেখব যে আল্লাহর রাসূল খুবই, খুবই গুরুত্ব সহকারে এই স্পেসিফিক নাম্বারগুলো ফলো করত। ওই যে বললাম না ভাই, এটা তো আমার কথা না। আপনি অজুর সময় বিসমিল্লাহ বলবেন কতবার? ৩ বার। আপনি সপ্তাহে ৭ দিন। আপনি কাবা শরীফ তাওয়াফ করবেন কয়বার? ৭ বার। কথা বুঝতে পারছেন? অনুরূপভাবে আপনি হচ্ছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার সকালবেলা, হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমাকে অর্থাৎ আগুন জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে বাঁচাও। এটা আল্লাহর রাসূল পড়তে বলেছেন ৭ বার। কথা বুঝতে পারছেন? আমি বেশি সংখ্যা আপনারে বলব না। যার সংখ্যা হচ্ছে ৪ টা বলব আমি। এই ৪ টা সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ যেটা আল্লাহর রাসূল তার জীবদ্দশায় প্রত্যেকটা কর্মে এই ৪ টা সংখ্যা রাখছেন। তা হচ্ছে ৩, ৬, ৯ এবং ৭। ৩৩, ৩৩, ৩৩ তারপর ৩৪ কেন ভাই প্রশ্ন করছেন? ৩৩, ৩৩, ৩৩, ৩৪ অর্থাৎ ৩ + ৩ = ৬, ৩ + ৩ = ৬, ৩ + 3 = ৬, ৩৪, ৩ + ৪ = ৬০। আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়ো ৭ বার। সুবহানাল্লাযী সাখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই দোয়া যদি কোনো ব্যক্তি যানবাহনে ওঠার সময় পড়ে, তাহলে সে যানবাহন কখনো অ্যাক্সিডেন্ট হয় না। আপনি দেখবেন যে আমরা যখন এয়ারে যাই, এয়ারেও এই দোয়াটা পড়া হয় যে মহিমান্বিত সেই রব যিনি এটাকে আমাদের আয়ত্তে এনে দিয়েছেন। অন্যথায় আমরা একে আমাদের আয়ত্তে আনতে পারতাম না। এর অর্থ হচ্ছে এটা। পড়তে কইছি কয়বার জানেন? পত্রে বলছে মাত্র ৩ বার। বলছে ৩ বার। তাহলে ৩, ৩, ৩, ৩ এর ভিতর তো এমন কিছু অবশ্যই আছে যে কি এমন জিনিস আছে? ৩। তাহলে ৩, ৬, ৯ এবং ৭ এগুলো হচ্ছে আমাদের বাস্তবিক লাইফেও আমরা প্রচুর পরিমাণে এপ্লাই করে থাকি আমাদের আমলে, আমাদের আখলাকে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করে গিয়েছেন। কিন্তু আমরা বাস্তবিক অর্থে এটা জানি না যে কেন করেছেন। কিন্তু আমার প্রচেষ্টা হচ্ছে এটা জানা। আল্লাহর রাসূল বলেছেন যে এটা করো, আমরা করি, আমিও করি, আপনারাও করবেন। কিন্তু আমার প্রচেষ্টা হচ্ছে এটা জানা যে তিনি এটা আমাকে কেন বলেছেন? এটা খুঁজে বের করা। যখন এই কেনর উত্তর আমরা খুঁজে বের করতে যাই, তখন আমরা সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের মিরাকেল দেখতে পাই। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই কোনো একটা পর্বে এই যে এঞ্জেল নাম্বার সেটি নিয়ে আরো বিশদ এবং বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ। নিশ্চয়ই দর্শকরাও যদি আপনাদের আগ্রহ থাকে তবে আপনারা কমেন্ট করে আপনাদের এই বিষয়টা নিয়ে জানাতে পারেন। তাহলে আমরা আরো অনুপ্রাণিত হব এবং বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বিশেষ জাযাকাল্লাহ। পডকাস্টে গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর করে গুছিয়ে বলার জন্য। প্রিয় দর্শক আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম।